এক মাসের ব্যবধানে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার 139 টাকা, 5 লিটার 660 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লভ্যাংশের সীমা বাড়ছে। বিএসইসির সাথে বৈঠকে একমত বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন, প্রথমবারের মতো বিনিয়োগ হবে পায়রা বন্দর প্রকল্পে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। এবার 1 লিটারের বোতলজাত তেলে বেড়েছে 4 টাকা এবং 5 লিটারে বেড়েছে 30 টাকা। দুপুরে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন 1 লিটার 139 টাকা ও 5 লিটারের দাম ঠিক করা হয়েছে 660 টাকা। পাশাপাশি খোলা পাম তেল 109 টাকা ও সয়াবিনের দাম প্রতি লিটার 117 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন এই দর। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 লাখ টন, যার বেশিরভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তি, তাই আন্তর্জাতিক বাজারের সাথে স্থানীয় দামের সমন্বয় করতে নতুন দর ঠিক করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় 1 মাসের মাঝখানে আন্তর্জাতিক বাজারেও প্রায় $70 মতো দাম বেড়ে গেছে। গতকালকেও এটা দাম ছিল $1300 কেজি, যার ফলে এটা সেই ফর্মুলায় ফেলেই কিন্তু দামটা ফিক্স আপ করা হচ্ছে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। ভোজ্য তেলের দাম নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফা দাম বেড়েছে, বাজারের অবস্থা এখন কি দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই দাম বৃদ্ধি নিয়ে? ইশরাত, ভোজ্য তেলের যে দাম বাড়ার বিষয়টি, অর্থাৎ আজকে দুপুরে সরকারিভাবে যে নতুন দামটি ঘোষণা করা হয়েছে, সেই দামটি এই মুহূর্তে বাজারে আসলে এখনই বাস্তবায়ন হচ্ছে না, কারণ এখন পর্যন্ত বোতলের গায়ে আগের যে দামটি ছিল সেই দামটি নির্ধারিত রয়েছে। এবং আমরা এখানকার যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 5 লিটারের প্রতিটি বোতলে 630 থেকে 655 টাকা পর্যন্ত কোম্পানি ভেদে যে দামটি ছিল সেই দামেই এখন পর্যন্ত লেখা রয়েছে। এবং সে অনুসারে ব্যবসায়ীরা, এখানকার যারা খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা বিক্রি করছেন। মাঝে আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু সরকার নির্ধারিতভাবে নতুন দাম ঘোষণা করা হয়েছে এবং সেই দাম অনুযায়ী যেহেতু পরবর্তীতে কার্যকর হয়ে দাম বেড়ে যাওয়ার একটা সময় রয়েছে, সেই কারণে আমরা কিছু প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা নেয়ার বিনিময়ে ঠকছেন ভোক্তারা। এতে দিন দিন অভিযোগ জমে পাহাড় হচ্ছে ভোক্তা অধিদপ্তরে। গত 7.5 বছরে প্রায় 40,000 অভিযোগ করেছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় লোকবল পেলে ভোক্তা সুরক্ষার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে জানালেন অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তাদের ঠকাতে নানাভাবে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। পণ্য বিক্রিতে নতুন নতুন কৌশলে প্রতারণা করছেন তারা। একদিকে বিক্রি হচ্ছে নকল ও ভেজাল পণ্য, অন্যদিকে টাকা নেওয়ার পর ভোক্তাকে পণ্য ও সেবা না দেওয়ার মতো প্রতারণাও ঘটছে। আবার ওজন ও পরিমাপেও ঠকছেন ভোক্তারা। এদিকে করোনা মহামারী শুরুর পর থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনা বেচা বেড়েছে। এই সুযোগে প্রতারণাও বেশি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 7,000 অভিযোগ এসেছে। এর মধ্যে 4,000-এরও বেশি অভিযোগ অনলাইনে পণ্য কেনা বেচায়। ফেসবুক পেজে পণ্য ও সেবার ক্ষেত্রে অভিযোগ সবচেয়ে বেশি। কোনো অভিযোগকারী আমাদের এইখানে অভিযোগ করলে এবং তিনি প্রমাণ করতে সক্ষম হলে অভিযুক্ত প্রতিষ্ঠান বা অভিযোগকারীর বিরুদ্ধে যে দণ্ড আরোপ করা হয় এর 25 ভাগ অর্থ প্রণোদনা হিসাবে অভিযোগকারী পেয়ে থাকেন। 2010 সালে প্রথম বাজার পর্যবেক্ষণ শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ পর্যন্ত 41,000-এরও বেশি অভিযান চালিয়েছে সংস্থাটি। প্রায় 97,000 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 68 কোটি টাকার মতো।
এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এটি কিন্তু শুধুমাত্র এই অধিদপ্তর বাস্তবায়ন করে না। এইখানে এই আইনে মহাপরিচালককে ক্ষমতা দেওয়া হয়েছে, আর ক্ষমতা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এই আইনের ক্ষমতাটা অর্পণ করে, তখন তারা এই আইনে বিচার করতে পারে, অভিযান পরিচালনা করতে পারে, মোবাইল কোর্ট করতে পারে। অনলাইন কেনাকাটায় গ্রাহক হয়রানি বন্ধে নীতিমালা করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে। এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ 35% পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস লভ্যাংশ দেওয়ার সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাথে অনুষ্ঠিত এক বৈঠকে লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয় কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে গেল ফেব্রুয়ারিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের লভ্যাংশের সর্বোচ্চ সীমা 30% বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সর্বোচ্চ সীমা 15% বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার প্রভাব পড়ে পুঁজিবাজারে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে বৈঠকে বসেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে বিএসইসির মুখপাত্র সাংবাদিকদের জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে। 15% ক্যাশ, 15% বোনাস, এবং সেইটা আমরা একমত হয়েছে এটা 5% বৃদ্ধি করে 35% করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এবং এছাড়া নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সর্বোচ্চ 15% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, সেখানে তারা একটু স্পষ্টীকরণ করবে যে সেখানে 15% ক্যাশের পাশাপাশি বোনাসও ডিক্লেয়ার করতে পারবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতের নাজুক অবস্থায় এই সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। ব্যাংকে যখন এই পর্যায়ের ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাই নাই, তখন এটা 35 করুক আর 40 করুক, তারা তো 10-15 বেশি দিবেই না। একটা পুঁজিবাজারে আসবে বলে হয়তো 2-4 দিনের জন্য আসতে পারে হুজুগে, বাট দীর্ঘমেয়াদী কোনো এফেক্ট আসার কোনো কারণই আমি দেখি না। পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে বাজারে প্রতিটি ব্যাংকের 200 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বৈঠকে উপস্থিত কর্মকর্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের অর্থায়নে উন্নয়ন কাজ এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল BIDF এর। 6 মাসের আমদানি ব্যয় রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বাকি অর্থ দিয়েই গঠন হলো এই ফান্ড। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, এখন থেকে আর বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না। $43 বিলিয়ন বেশি এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য এই প্রথম গঠন করা হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নানা পর্যালোচনার পর এই তহবিলের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিনিয়োগ করা হলে দেশের যেমন লাভ হবে, তেমনি বিদেশিদের ঋণের দিকেও আর তাকাতে হবে না, বাড়বে বাংলাদেশের মর্যাদা। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে। ভারত, নেপাল, ভুটানকে বাংলাদেশের বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। নতুন গঠিত এই উন্নয়ন তহবিল থেকে দেয়া প্রথম ঋণের টাকা দিয়ে ড্রেজিং করা হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল। এই রাবনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে এসেছে সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে,
নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এই চ্যালেঞ্জ আরও বাড়ল। উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাহিদুল বাশার, আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রবৃদ্ধি নিউজ, যেমন উচ্চ ঢাকা। প্রবৃদ্ধি আমরা অর্জন করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 17 মার্চ দেশব্যাপী দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। পাশাপাশি ওই দিন বিপণী বিতানগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব দোকান মালিকের প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রোববার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার এক সভায় 17 মার্চ সারা দেশে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচা বাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে সুতার কাউন্ট প্রতি দাম। তবে বিক্রেতাদের অভিযোগ, বিশ্ব বাজারের তুলনায় অতিরিক্ত দাম চাইছেন সুতা তৈরির মিল মালিকরা। এজন্য সুতার বাজার নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। দিন দিন অস্থির হয়ে উঠেছে দেশের সুতার বাজার। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দেশের বাজারেও সুতার দাম বেড়েছে কয়েক গুণ। এর ফলে বিপাকে পড়েছেন ক্রেতা ও পোশাক রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, 30 থেকে 34 কাউন্টের সুতার দাম 1.5 মাসের ব্যবধানে বেড়েছে 22 থেকে 28 টাকা। বিক্রি হচ্ছে প্রতি কাউন্ট 132 থেকে 140 টাকায়। আর 40 কাউন্টের সুতা 1 মাসের ব্যবধানে 10 থেকে 13 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কাউন্ট 145 থেকে 160 টাকায়। বিক্রেতাদের অভিযোগ, বিশ্ববাজারের তুলনায় দ্বিগুণ দাম বাড়াচ্ছেন সুতা তৈরির মিল মালিকরা। বর্তমানে পাউন্ডে প্রায় কোনো মাল 25 টাকা 30 টাকা, বিস্কস যে সুতাগুলো আছে প্রায় 50-55 টাকা বৃদ্ধি হয়েছে পার পাউন্ড। বাজার দর্জি বাড়ে যদি 2 টাকা, তারা মিলের পার্টিরা আর 5 টাকা পাউন্ডে বাড়তে চাইতেছে। এদিকে সুতার দাম বাড়লেও বায়ারা দাম না বাড়ানোয় নতুন অর্ডার নিতে পারছেন না তৈরি পোশাকের ব্যবসায়ীরা। পাশাপাশি লোকসান করতে হচ্ছে আগের অর্ডারেও। ফলে বেচাকেনায় ধস নেমেছে নারায়ণগঞ্জের টান বাজারে। কাস্টমারের কাছে অর্ডার নেওয়া আমার মালগুলি, তো এখন আইসা দেখি যে মালের রেট 290-300 এর উপরে চলে গেছে। এই পরিমাণে প্রাইসে আমরা সুতা কিনতে এসে আমরা প্রাইসে কস্টিং মিলাইতে পারছি না। সুতার এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। তাই সুতার বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সরকার নির্ধারিত ভ্যাট কমানোর আহ্বান তাদের। আমাদের যে সুতা ব্যবসা যেতে 4% ভ্যাট, 100 টাকা মাল কিনলে 4 টাকা ভ্যাট দিতে হবে। এটা আমাদেরকে 100 টাকা মালে আমরা 4 আনা লাভ করে, অনেকে আবার লস দিয়ে মাল বিক্রি করে। সুতার অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁতিরা। অনেকেই উৎপাদন বন্ধ রাখায় বন্ধের পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 1 মাসের ব্যবধানে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার 139 টাকা, 5 লিটার 660 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বাড়ছে। বিএসইসির সাথে বৈঠকে একমত বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন। প্রথমবারের মতো বিনিয়োগ হবে পায়রা বন্দর প্রকল্পে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।